ওয়েলকাম ফ্রেন্ডস, সমাজ ব্লগ থেকে সোমা বলছি। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। সকালবেলায় চা দিয়ে শুরু করলাম, তারপরে দেখো গাছে জবা ফুল দেখালাম, সেই দিয়ে কিন্তু পুজোও করা হয়ে গেছে। তার আগে কিন্তু ঘর ঠর মোছা সব কিছুই হয়ে গেছে। রান্নাটা তোমাদের সাথে এরপরে শেয়ার করব। আর কালকে সন্ধ্যাবেলায় মানে রাত্রে যেটা খাওয়া হয়েছে সেটা হচ্ছে ধোসা, সেটাও তোমাদের সাথে দেখাচ্ছি। দেখো, আগে পুজোটা করে নিলাম, কেননা পুজো করে নিলে কিন্তু আমাদের অনেকটা কাজই এগিয়ে যায়। ধোসাটা কালকে রাত্রে খাওয়া হয়েছে, আর আজকে কিন্তু আমি করছি পরোটা আর চিকেন কষা। চিকেনটা কিন্তু একদম কষা কষা করে করব। তোমাদের সামনে রেসিপিটা পুরোটাই নিয়ে এসেছি, তোমরা দেখতে থাকো। পাশে পাওয়াটা হচ্ছে, আর এ পাশে আমি চিকেনটা কিন্তু ভাজতে বসিয়ে দিয়েছি, আর ওইদিকে আমি গোটা গোটা করে চিকেনে দেবো যে আলু, সে আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি। এই ফলে কিন্তু খুবই চটজলদি একটা চিকেন কষা রেডিও হয়ে যাবে। দারুণ হয়েছিল, কিন্তু সকালবেলা টিফিনেও খাওয়া হয়েছে, তারপরে খাওয়া হবে এই চিকেনটা। আজকে আমি একদমই কষা কষা করে তার আগে পাউডারটাও করে নিলাম। চিকেনটা ভাজতে ভাজতে আমি একটা মশলা রেডি করছি, সেটা হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার একটা পেস্ট। দেখো, চিকেনটা একদম লাল লাল করে কিন্তু ভেজে নিলাম। এরপরে কিন্তু আমি যে আলুটা সেদ্ধ করে রেখেছি, একদম গোটা গোটা আলু, সেটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। পরোটা দিয়ে খেতে কিন্তু ভীষণই ভালো লেগেছে এই চিকেনটা, কারণ একদম কষা কষা যে রান্নাটা হয়। আর বিশেষ করে আলু আর চিকেন যদি ভালো করে একদম ভেজে নাও, তাহলে কিন্তু চিকেন কষা খেতে ভীষণ ভালো লাগে। যেহেতু চিকেনটা একটু কম, সেই জন্য আমি আলু দিয়ে দিয়েছি বেশি করে। এবার আমি এমনি ঝিঝিরি করে পেঁয়াজ আমি দিয়ে দিলাম। চিকেনে আলু নুন হলুদ দিয়ে আমি একদম লাল লাল করে ভেজে নেব। তার ফলে কিন্তু রান্নাটা খুব চটজলদিও হয়েছিল, কেন বড় খেয়ে গেছে এটা। দেখো, একদম লাল লাল করে আলুটাও ভেজে নিলাম চিকেনের সাথে। এবার আমি এই মশলাটা দিয়ে দেবো। আর সবসময় কষায় কিন্তু মশলা একটু বেশি দেবে, তাহলে খেতে ভালো লাগবে। এবার মিক্সি দেওয়া যে জলটা, সেটা দিয়ে ভালো করে আমি এবার চিকেনটা কষাবো। চিকেনটা যত বেশি কষাবে ততই কিন্তু খেতে টেস্ট হবে। এর মধ্যে আমি একটু পেঁয়াজ দেখো সরিয়ে নিচ্ছি, কারণ আমি চিকেন পকোড়া করব। এই পেঁয়াজটা আছে এটার এই দিয়ে কিন্তু চিকেনটা দিয়ে সব দিয়ে আমি পেস্ট করে নিয়ে আমি কিন্তু করবো হচ্ছে চিকেনের পকোড়া। বিকেলে দিয়ে দিলাম টমেটো সস। টমেটো সসটা দেওয়ার ফলে কিন্তু আরও টেস্ট খুলবে।
দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো সব দিয়ে একটু চিনি দিয়ে ভালো করে কষিয়ে এবার আমি খুবই পরিমাণ মতো জল দেবো, কারণ সব কিছুই রেডি হয়ে গেছে, শুধু একটু ভালো করে ফোটার জন্য একটু জল দেবো। দেখেছো কতক্ষণ ধরে আমি কষাচ্ছি, কষানোর উপরেই কিন্তু টেস্ট খোলে রান্না বান্নায়। দেখো এরপরে আমি জলটা দিয়ে দেবো, একটু গরম জল দেবে, দিয়ে তারপরে ভালো করে যখন একদম শুকিয়ে শুকিয়ে মানে একদম ড্রাই হয়ে যাবে তখন কিন্তু আমি দেবো হচ্ছে জলটা দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে এবার আমি কিন্তু যখন ভালো করে ফুটে যাবে নামানোর আগে দেবো হচ্ছে ঘি আর হচ্ছে শাহি গরম মশলা। ব্যাস হয়ে গেছে কিন্তু আমার চিকেন কষা একদম রেডি হয়ে যাবে। এখনও কিন্তু আমি নামাবো না। এবার যখন একদম শুকিয়ে শুকিয়ে যাবে দেখো ঘি গরম মশলা দিয়ে আর একটু ভালো করে শুকিয়ে একদম ড্রাই করে নামাবো। খেতে কিন্তু এতে বেশ ভালো লাগে, কোনো ঝোল লাগবে না, তাহলে কিন্তু কালারও চেঞ্জ হয়ে যাবে। দেখো সব একসাথে মশলার সাথে চিকেন আলু সব মিশে গেছে। আশা করি তোমরা সবাই ভালো আছো, দেখতে থাকো তোমরা ব্লগগুলো। আমি কিন্তু রোজ আসবো, বলতে গেলে একদিন দুই দিন অন্তর অন্তরও আসতে পারি, কিন্তু আমার এখন ব্লগ রোজই আসবে। তোমরা কিন্তু অবশ্যই দেখো, ভালো লাগবে। থ্যাংক ইউ।